স্বামী ডাকলো, কি করবে? নামাজ না স্বামী? নামাজ ছাড়ো, যাও তোমার স্বামীর ডাকে সাড়া দাও, আল্লাহ বলছেন। এবার বলেন তো দেখি, আল্লাহ এই কোরআনে এমন একটা সূরা আছে, ওই সূরাতে 22টা আয়াত, আর 22টা গনে দেখবেন, কেউ যারা পড়া জানে, 22টা আয়াত, প্রত্যেকটা আয়াতে 2বার 3বার করে আল্লাহ, এই আল্লাহ মিষ্টি নামটা এসেছে প্রত্যেকটা আয়াতে। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, এরে আমার বান্দারা, যখন তোমাদের বলা হবে যে আল্লাহর মাহফিলে এসেছো, রসুলের মজলিসে এসেছো, একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, তো তোমরা সঙ্গে সঙ্গে লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসবে। আমি আল্লাহ এইটুকু তোমরা কাজ করার কারণে জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করব। ভাই আমার, তাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে একবার কসম আল্লাহর দিচ্ছি আপনাদের, বিসমিল্লাহ বলে উঠে দাঁড়ান তো, আর একটু সামনে দিকে গিয়ে আসুন। আরে বেশিক্ষণ থাকিয়েন না, কিন্তু এই নেকিটা আপনারা করে যান। জান্নাত, আল্লাহ বলছেন আমি জান্নাতে জায়গা প্রশস্ত করব, তোরা শুধু একবার উঠে দাঁড়িয়ে ফাঁকা জায়গা পূরণ করে দে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াসিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال لا تجعلوا بيوتكم قبورا وإن الشيطان لا يفر من البيت الذي تقرأ فيه سورة البقرة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم رب زدني علما। চলো চলো মুসলমান চলো, শহীদের ঈদগাহে চলো, জিহাদের ময়দানে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদ গিরা রাহি জাগরে
কুফরের বুনিয়াদ ভাঙ্গরে তাগিদ গিরারাই জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। নারায়ে তাকবীর। এত দুর্বল কেন? আরো একটু জোরে নারায়ে তাকবীর। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝন ঝন ঝনকার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। একবার শেরের মতন সৈনিকের মতন মুসলমান হচ্ছে আল্লাহর সৈনিক সেনাবাহিনী মিলিটারি ফোর্স অফ আল্লাহ। ঠিক যেমন দেশের সেনাবাহিনী দেশের সৈনিকের কাজ হলো দেশ রক্ষা করা দেশের জন্য জীবন দেওয়া মুসলমানের কাজ হলো আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান আল্লাহর কোরআন আল্লাহর মসজিদ মাদ্রাসা রক্ষা করা এবং আল্লাহর একত্ববাদ তাওহীদের এলান করা। অতএব একবার পূর্ণ শক্তি দেখিয়ে যেন এই মজলিস থেকে শয়তান টাউরি খেয়ে পালায়। একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। ভাই আমার এই তাকবীর ধ্বনি দিতে আল্লাহু আকবার এই শব্দটা বলতে আমাদের এত কৃপণতা কেন? এটা তো একটা সুন্নাত আমল আমরা করি না বটে এবং আমরা বলিও না। আপনি আপনার দোতলা বাড়ি তেতলা বাড়ি বা আপনি কোথাও গেলেন যেমন হজে উমরাতে গেলেন পাহাড়ে উঠছেন ওপরে যখন ধাপি দিয়ে উঠবেন ওভার ব্রিজে যখন উঠবেন সিঁড়ি বেয়ে বলেন তো প্রত্যেক সিঁড়িতে যখন পা দিবেন ওপরে উঠার সময় কি বলতে হয়? হাদিস এজা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর ওপরে উঠতেন কাব্বারা প্রত্যেকটা ধাপে বলতেন আল্লাহু আকবার। আর যখন নিচে নামতেন আপনি সিঁড়ি বেয়ে নিচে নামছেন প্রত্যেক ধাপে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আফজালুল কালামে আরবাউন নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে সবচেয়ে মাহবুব প্রিয় আফজাল বাক্য হচ্ছে চারটা। এক সে যেই দিক দিয়ে পড়েন সুবহানাল্লাহ একবার পড়ুন তো আমার সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সব থেকে আফজাল। আর জিকিরের মাস তো আসছে কয়দিন পরে রমজান জিকিরের মাস ইবাদতের মাস। ভাই আমার বলছিলাম যে আজ
আল্লাহর জমিনে বসবাস করছে, আল্লাহর দেওয়া জীবন নিয়ে ঘোরাফেরা করছে, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করছে, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছে, আর গুণ গাইছে অন্যের। মানুষ কয় না ভাত খাবে পুরুষের আর গীত গাইবে অন্যের? এটা কেউ মেনে নিতে পারে? যার খাবে তারই গুণ গাইতে হবে। আজ আমাদের ছেলেরা বাইরে খাটতে যায়। ভাই আমার, এই তো কয়দিন হলো, 15 দিনও হয়নি, দুই ভাইকে ধরে মুসলমান ওরা বোলেরো তো করে এক জায়গায় যাচ্ছিল, ওরাকে অপহরণ করে নিল রাজস্থান থেকে, নিয়ে গেল বিজেপি রাজ্য হরিয়ানায়। ওই দুই ভাইকে গাড়ির মধ্যে পিটিয়ে 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 আধমরা করে দিয়ে গাড়িটা বাহির থেকে লক করে দিল, দিয়ে গোটা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল, শেষ করে দিল। ভাই আমার, এখন পর্যন্ত কেউ ধরা দিল না, ধরলো না। কেন? মরছে মুসলমান। অপরাধ অপরাধ যে রামের জমিনে কেন এরা আল্লাহু আকবার বলবে? রামের জমিনে কেন এরা সিজদা করবে? নামাজ পড়ার অধিকার নাই। আজ উত্তরপ্রদেশে বাহিরে নামাজ পড়াটাও অপরাধ। আহা, জয় শ্রীরাম বলো। এই দাড়িওয়ালাকে দেখ ধরে, টুপিওয়ালাকে ধরে জোর করে বলছে জয় শ্রীরাম বল, নচেত এক্ষুনি তোর মুন্ড ছেটে দেওয়া হবে। কত শত মুসলমানের জীবন চলে গেল জয় শ্রীরাম জয় রাধে শ্যাম না বলার অপরাধে। এবার আপনাদের বলছি, প্রত্যেকে আপনারা আহলে হাদিস। ভাই আমার, আহলে হাদিসের একটা গুণ আছে। কি গুণ? এরা চোর হতে পারে, এটা ওর ব্যক্তিগত অপরাধ, ডাকু হতে পারে, মদখোর হতে পারে, জুয়া খেলনেওয়ালা হতে পারে, সব রকমের পাপ করতে পারে, কিন্তু একটা আহলে হাদিস ছেলেকে যদি বলা হয় এই জিন্দা পীরের কবরে তুই সিজদা কর, তোর সব উদ্দেশ্য পুরা হয়ে যাবে। সিজদা করবে বলা? বলেন তো, জোরে বলেন, করবে? একটা বেনামাজি আহলে হাদিস, ওরে वो बेनमाजी बन सकता है, चोर बन सकता है, डाकू बन सकता है, मगर वो किसी मजार पे सजदा नहीं करेगा, झुकेगा नहीं। মুসলমান ঝুঁকবে তো একমাত্র কার সামনে? জোরে বলুন, কার সামনে? আল্লাহর সামনে। এরা পেশানি রাখবে, কপাল রাখবে তো আল্লাহর জমিনে রাখবে। ভাইজান, এবার বলেন, জয় শ্রীরাম বলা আর জীবন দেওয়া এটা তো দূরে যাক, আপনার সামনে যদি 2-3 লাখ টাকা রেখে দেয়, আপনাকে দেখছে একজন দাড়িওয়ালা আল্লাহওয়ালা সিজদার দাগ আছে, 3 লাখ টাকার অফার দিল, কেন? ওরা দেখছে তো, গোটা দেশ দেখছে যে বাংলার মুসলমান কত লোভী, যে 500 টাকার জন্য ওরা মেয়ে ছেলেকে বলকে পঞ্চায়েতে যেখানে সেখানে বেহাইয়া বেলজ্জার মতো লেলিয়ে দিচ্ছে। আপনার এখানে আমাদের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় কিনা? একটা ইমানের দাম 500 টাকা, ইজ্জতের দাম 500 টাকা। আপনি বলেন মৌলানা সাবধানে কথা বলেন, আপনাদের ইমানের দাম 2500। আমি বলছি মুয়াজ্জিন, তুই এ কথা কেন বলছিস? তোর ইমানের দাম মাত্র 1000, আমরা 2500-এ 1000-এ 500 টাকাতে বিক্রি হয়ে আছি। আহা, বলেন, আপনাকে যদি লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় তুমি একবার জয় শ্রীরাম বলে দাও আর এই লাখ টাকা নিয়ে চলে যাও, কি করবেন বলেন? আপনি লাখ টাকা নেবেন না জয় কি করে জয় শ্রী কি করবেন বলেন? না আপনি টাকাতে লাথি মেরে, আরে লাখ টাকা কেন? আমি তো ওই নবীর উম্মত যেই নবীকে অফার দিয়েছিল, এ মুহাম্মদ তুমি যদি কোরআনের প্রচার বন্ধ করে দাও, কালেমার দাওয়া যদি বন্ধ করে দাও, ওরে আমরা আরবের বাদশা তোমাকে বানিয়ে দেব,
শুধু তাই নয়, তুমি কোরআন পড়া বন্ধ করে দাও, কোরআন শোনানো বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। মোহাম্মদ, তুমি একজন গরিব ছেলে, গরিব পরিবারে জন্ম হয়েছে, এখনো তোমার বাড়ি ঘর নয়। শোনো শোনো, আমরা কথা দিচ্ছি, আরবের যত সোনা দানা আছে রাতারাতি তোমার বাড়িতে জমা করে দিয়ে তোমাকে কোটিপতি আরবপতি, ওরে আদানি আম্বানির চেয়েও ধনী বানিয়ে দেব। শুধুই তাই নয়, এ মোহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও, কোরআন প্রচার যদি বন্ধ করে দাও, তুমি 25 বছর বয়সে যৌবন কালে অভাবের কারণে বিয়ে যদি করলে, তো একটা বুড়ি মেয়ে ছেলে 40 বছরের মেয়েকে 7 ছেলের মা, 7টা ছেলের মাকে বিয়ে করলে, আমরা বড় শর্মিন্দা। মোহাম্মদ রে, তুমি শুধু কোরআন পড়া বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আরবের যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আমরা নিজের টাকা থেকে বিয়ে দিয়ে তোমার বাড়ির জয়টা তুমি চাইবে, যাকে পছন্দ করবে তোমার বউ বানিয়ে আমরা নিয়ে জমা করে দেব। সুবহানাল্লাহ। সেদিন আমার নাই বলেছিলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি, কোটি কোটি করি রাতের নীর। বুঝে বলুন নারায়ে তাকবীর। আমি সেই মুসলিম। আমা কি করবি তুই ভাই আমার? আরে আমার সামনে কি বাধা আসবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। কারণ কোরআন আমাদের শিক্ষা দেয় যে এক আল্লাহ ছাড়া কাউকে দেখে তুই ভয় করিও না। ভয় যদি করতে হয় তো একমাত্র কাকে দেখে? যারা বলেন উত্তরটা আপনারা দেন, আপনাদের শরীরটাও চাঙ্গা থাকবে, আল্লাহকে। কারণ জীবনের মালিক কে ভাই? জোরে বলেন তো, উত্তরটা আপনারা দেবেন। জীবনের মালিক, মরণের মালিক, সুখ দুঃখের মালিক, অর্থাৎ সব কিছুরই মালিক আল্লাহ। এটা যদি হয়, আচ্ছা রোগ বালা এটার মালিক কে? আপনাদের দিকে করোনা এসেছিল, পরে কতটি লোক মারা গেছে করোনাতে? বাড়িতে লুকিয়ে গেছিলেন, মসজিদ তখন গেছিলেন বালা লকডাউনে। আল্লাহ আকবার। মরণ ওর নিঃশ্বাস যেন না লেগে যায় মুখে। ওই গরুদের আগে আগে ডাই মারতো, আপনারা তো জানেন, এখন ডাই মারাও উঠে গেছে। তো অভাব তখন বেশি, তো খেলা গরুতে যদি 2-3 লোলা কালাই খেয়ে নেয় তো অনেকটা কমে যাবে। তো এই মুসলমান কত কঠোর, গরুর মুখে কি বানতো? ওটা কি কয়েন আপনারা? আপনারা টুনি কয়েন, টুনি। আর আমার আপনার মুখে যে টুনি লাগিয়ে দিল, টুনি লেগাল ছিলেন কি? আর এই টুনি লাগিয়ে এই মুসলমান নামাজ পর্যন্ত পড়েছে, জানাজা পড়েছে টুনি লাগিয়ে। আমি বলে যাচ্ছি শুনুন, রমজান মাস আসছে, তওবার মাস। যদি টুনি লাগিয়ে নামাজ পড়ে থাকেন, ওই নামাজ হয়নি, আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করিয়েন। কারণ নবীর নিষেধাজ্ঞা আপনি অমান্য করেছেন। নবী কঠোর ভাষায় নিষেধ করেছেন, নামাজে কেউ যেন মুখ না ঢাকে, নামাজে যেন নাহা রাসূলুল্লাহ কেউ মুখ ঢাকবে, এটা নবী নিষেধ করেছেন। ভাইজান, আপনি মাস্ক লাগালাম এই জন্যই যেন রোগ ভাইরাস আমাকে আক্রমণ যেন না করে। একবার ওই লকডাউনের সময় আমি শামসি চলে গেছি, জায়গার মসজিদটার নাম বলবো না, কেন আপনারা তো ওই দিককারই। জোহরের আজান হলো,
12-13টা লোক নামাজ পড়ার অনুমতি পেয়েছে। তো যা নামাজটা পড়িলি উজু করে যখন গেটে গেছি দেখছি বারে একজনে আগা দিকে আর 10-12 জনা পিছনে। তো সুন্নাত না ফরজ আমি বুঝতে পারি না, 1-1.5 হাত ছাড়া ছাড়ি। ওই যে পায়ে পা লাগাইলে কে যে রোগটা ধরে যাবে। আচ্ছা একটা কথা মাফ করিয়েন, লজ্জালিয়েন না, নমাজে 1 হাত দূরাদূরি দাঁড়াইলেন। আচ্ছা ওই লকডাউনের সময় স্বামী স্ত্রী আলাদা বিছানায় শুয়েছিল না এক বিছানা কয়? এই ছোড়া তোর তো বিয়ে হয়নি, তুই কেন কি জানিস? হ্যাঁ কেন তখন এক বিছানায় শুইলেন? আপনার রোগ স্ত্রীকে লাগলো না, স্ত্রীর রোগ আপনাকে লাগবে না? ও যে ফো ফো করে নিঃশ্বাস ছাড়ছে আপনার নাক দিয়ে আপনার ভিতরে যায় না? আর আপনি যে ভুঁসের মতন আর খাইনি মুখে দিয়ে ঘুমিয়ে গেছেন, ওর এতে যায় না? তখন এটা ফের ও কেউ আমার গে ওই রাজ সরকারের নাই স্ত্রী, আমার গে প্রধানমন্ত্রীর নাই মাইয়া, আর এর নাই ভাতার, কি করবে? তাই এখানে নিষেধাজ্ঞা দিল না, এটা নিষেধ করলো না। আর তোমরা দূরত্ব বজায় রাখো, নমাজে 1 হাত দূরাদূরি আমি মেনে নিতে পারলাম না, এই জামাত আমি ধরবো না। এবার সিজদায় গেছে, কারণ নবী কোনো ইল্লাত বলেনি, কারণ বলেনি যে কারণ বশত তোমরা দূরাদূরি দাঁড়াতে পারো। নবী বলে সদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করে নাও, ওই ছিদ্র দিয়ে শয়তান ঢোকে, পায়ে পা মিলিয়ে নাও, গুল্লাতে গুল্লা মিলিয়ে নাও, গিটে গিট মিলিয়ে নাও, আলমানাকে বেলমানাকে ঘাড়ে ঘাড়ে মিলিয়ে নাও, না মিলালে তোমাদের নামাজ হবে না। এবার ওরা সিজদায় গেছে, আর যেমনই সিজদায় গেছে একজনের হাঁচি পড়ে গেছে, হাঁচি। আর যেমন হাঁচি পড়া, আমার হাঁচি পড়েছে, আর আমার বাবা জীবন ও সিজদা থেকে উঠেই লাখ চেপে দিয়েছে, দৌড় পালাইছে, আর আমি গেটে দাঁড়িয়ে আছি, এই করে হাঁচি উঠে গেছে, ওই হাঁচি পড়ে গেছি। ওই হাঁচির সঙ্গে যে কতটি ভাইরাস বের হয়েছে, তো ওর লাখ দিয়ে যে না ঢুকে ওই যে লাখ চেপে, মনটা খারাপ। আমি বলছি আচ্ছা লাখও ছান্দা, তো লাখ বন্ধ জ্বালিয়েছেন, ঢুকতে পারবে না। আপনার আর কোন জায়গাতে ছান্দা আছে? ও রয়ে গেছে আমার উপরে, কোথায় রাখছেন কেন? লাখ দিয়ে যদি ঢুকতে পারে তো ওই দিক দিয়ে তো ঢুকতে পারবে। ওই দিকটাকে 1 হাত দিয়ে ওই দিক বন্ধ করতেন, 1 হাত দিয়ে এটা বন্ধ করতেন, দিয়ে পালাতেন। হায় মুসলমান, মরণের এত ভয়। শুনুন, আমার আকরামের অসুখটা যদি কুদ্দা এসে আমাকে লেগে যেত, আমারটা যদি একে লেগে যেত, তাহলে নবী এটা বলতেন না যে দেখো অসুস্থ মানুষকে দেখতে যাও, এটা হলো মুসলমানের হক, দেখতে যাও। সে লোকটা কেমন, মুসলমান না অমুসলিম, এটা নবী বলেনি। এমনকি আপনার গ্রামে যদি একজন মুসলিম অসুস্থ হয়ে যায়, একটা চামার যদি অসুস্থ হয়ে যায়, সে মানুষ আপনি তাকে দেখতে যান, তার পাশে বসেন, তার কপালে হাত দেন, তাকে জিজ্ঞাসা করেন এবং সাহস দেন, ভাইজান তুমি ভয় করবে না, ইনশাল্লাহ তুই ভালো হয়ে যাবে। নবী আমার কঠোর দুশমন অসুস্থ ইহুদির বাড়ি গেলেন, এক বুড়া ইহুদি থরথর করে কাঁপছে, প্রচন্ড জ্বর। আল্লাহ নবী ওই বুড়োর পাশে বসলেন, আর করোনাটা হলো জ্বর সর্দি কাশি, ওই করোনা হয়েছে বুড়াটাকে। নবী বসলেন, বুখারী শরীফের হাদিস, নবী তার কপালে হাত দিয়ে বলছেন, দাদা ভাইজান আপনি ভয় করিয়েন না, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ আপনি রোগ মুক্ত হয়ে যাবেন, রোগ থেকে ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে মুক্তি দিবে। ওই ইহুদি কিন্তু নবীর দোয়া নিবে না। এখন আমি যদি আপনাকে দোয়া দিতে চাই, ভাইকে একটা 500 টাকা দেন, একটা দোয়া দেবো, কইছে মানলা আপনার দোয়া লাগা লাগবে না, দোয়া দিল না, 500 টাকা দেবো না, দোয়া নিব না। দোয়া লেন, অপরের দোয়া লেন। আরে আপনি তো করেন, কিন্তু এক ভাই যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, এক মুসলমান যখন অন্য মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া সরাসরি কবুল করলেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী সুন্দর দোয়া দিচ্ছে যে আপনি ডরায়েন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আরোগ্য লাভ করবেন। ও বুড়া কইছে, ও তোমাকে তো জ্বর হয়নি, তুমি বুঝতে পারোনি। বাল হুম্মা ইয়াফুর আলা শাইখিন কবির,
লিইউজিরাউল কবুর। এই বুড়াকে এমনই জ্বর হয়েছে, আগুনের মতন ধা ধা করছে। আমার তো মনে হয়েছে এই জ্বরটা আমাকে কবর দেখিয়া ছাড়বে, কবর দেখিয়া ছাড়বে। মানে মানে কি ভাই, কবর দেখিয়া ছাড়বে মানে আমি মরে যাব। তিন নবী বারবার বলছেন, আর ও বারবার বলছেন না, এই জ্বর একদম আগুনের মতন ধাঁধা করছে, জোশ মারছে, আমাকে তো কবরে জিয়ারত করিয়া ছাড়বে। নবীর মন খারাপ হয়ে গেল। হ্যাঁ তুই দুয়া লিবি না, বলছে নাম এসান, তাইলে ওটাই হোক, যেটা তুই চাচ্ছিস ওটাই হোক। নবী উঠে গেলেন, খালি বেড়ির মাঝে গেছেন, আর ছেলে মেয়েরা চিল্লা কেঁদে উঠেছে। নবীজি দেখছে আল্লাহ, বুড়ার দম লাখের টানে বাড়িয়ে চলে গেছে, মরে গেছে। দোয়ার দাম আছে ভাই। তো বলছিলাম এই কথা যে রোগ যদি এক অপরের রোগ এক অপরকে লেগে যেত, তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে নবী নিষেধ করতেন। পক্ষান্ত নবী বললেন, রে পুয়ারের মুসলমানেরা, তোমাদের গ্রামে কেউ যদি অসুখ পড়ে, অন্য গ্রামে তোমার পাঠাটিতে একজন মুসলমান থাকে, অসুখ পড়েছে, তুমি খবর পেয়েছো, তোমার কোনো আত্মীয় হাতি মারাতে, তোমার কোনো আত্মীয় বিজলিয়া মোড়ে অসুখ পড়েছে, তুমি এখান থেকে উজু করে তুমি বের হলে তাকে দেখার জন্য, ওর বাড়ি গেলে ওকে জিজ্ঞাসাবাদ করলে, ওকে দোয়া দিলে এবং 3টা কুল পড়ে তাকে ঝাড় ফুঁক করে দিলে, তুমি চলে এলে, তুমি এসে বাড়ি ঢুকলে, এই যে তুমি গেলে আর তুমি এলে, যতক্ষণ তুমি নিজের বাড়িতে না ঢুকে যাচ্ছ, ততক্ষণ যেন তুমি জান্নাতের বাগানে যেন হাঁটতে হাঁটতে গেলে, আর জান্নাতের বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এলে। একবার জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে যা পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। নবী আমার পরিষ্কার বলে দিলেন, লা আদওয়া ওয়ালা তাইরা ওয়ালা হামা ওয়ালা সফর। এ আমার উম্মতেরা, তোরা আলে হাদিস আকীদা বিশ্বাসকে ঠিক রাখ। কি লা আদওয়া, একের অসুখ অন্য জনকে লেগে যাবে না। এবং আল্লাহ কোরআন নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, লাইকুল বলো, এ নবী বলে দাও, এরে পুয়ারের লোকেরা তোমরা এক অপরকে বলে দাও, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ওটাই হবে যাহা আল্লাহ লিখে দিয়েছেন। এবার বলেন তো ভাই, আমাদের হায়াত আর মত, জীবন আর মরণ কখন লেখা হয়েছে কইতে পারবেন? কখন লেখা হয়েছে? শুনুন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, বয়স মাত্র 4 মাস, 4 মাসের আগে কোনোই বাচ্চা মা বোনকে জিজ্ঞেস করবেন, পেটে লড়াচড়া করে না, তখন রক্ত মাংসের গোটা। ঠিক যেই দিন 4 মাস, চাঁদের মাসে 4 মাস পূর্ণ, বুখারী শরীফের হাদিস, ফাবাসাল্লাহু মালাকান বিআরবা'i কালিমাতিন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান 4টা কথা নিয়ে, যাও ওই গর্ভজাত সন্তান, ওই যে মায়ের বাচ্চা দানিতে যে ছেলেটা বা মেয়েটা আছে, ওর নাক দিয়ে রুহটা দিয়ে দাও, জানটা দিয়ে দাও। আর যেমনই জীবন জানটা পেয়েছে ওই পেটের সন্তান, তেমনি হোড়া মেরে লড়ে উঠেছে। প্রথম মায়ের পেটে ওই 4 মাসে আমি আপনি লড়ে উঠেছিলাম। এবার আল্লাহ বলেন লিখে দে। কি লিখে দে? 4টা কথা। তার মধ্যে একটা কথা আজালহু, আজালহ, এ কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবে, এ বয়স কত পাবে, কোন দিন মারা যাবে,
কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। বন্ধুরে আমার, ওটা আল্লাহ মায়ের পেটে ফয়সালা করে দিয়েছেন। অতএব আমার যদি মরণ না থাকে, আমার যদি মরণ লেখা না থাকে, ওরে দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারবে না। আর যদি আমার মরণ এসে গিয়ে থাকে, আমার মরণ যদি হাজির হয়ে যায়, তো দুনিয়ার কোন ডাক্তার আমার জীবন দিতে পারবে না। কারণ জীবন মরণের টাইম আমি মায়ের পেটে ছিলাম, তখনই আল্লাহ আমার ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম, নবী ইব্রাহিমকে আগুনে বেঁধে রাখা হয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে, আর লাখো লাখো ইরাকের লোক, নমরুদের লোকেরা নমরুদের জয় ধ্বনি দিচ্ছে। এমনকি শয়তান মানুষের আকার ধরে উলঙ্গ হয়ে নাচছে। কি বলছে? জয় নমরুদ কি, জয় হনুমান কি। নমরুদের জয়, নমরুদের জয়। ইব্রাহিম অল্পক্ষণ পরে আগুনে পড়বে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ইব্রাহিম যদি আজ শেষ হয়ে যায়, তাহলে ইসলাম শেষ। কেন জানেন? ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল আর ইসাক তখন কিন্তু হয়নি। আর দুই বেটার নসল থেকে, এক বেটার নসল থেকে ৭৭,০০০ নবী, আর এক বেটার নসল থেকে, ইসমাইলের নসল থেকে আমার আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মহব্বতের সঙ্গে পড়ুন তো, সাল্লাল্লাহু আখেরি নবী। এরপরে তো কোনো নবী আসবে না। সেই দিন যদি ইব্রাহিম জ্বলে যেত, তাহলে কি আমার কে নবী আসতেন? তবে কি মসজিদটা থাকতো? না এই কোরআন থাকতো? কি থাকতো? চিন্তা করেন। জয় ধ্বনি, খুব নাচানাচি করছে। কিছুক্ষণ পরেই ইব্রাহিমকে ছেড়ে দিবে, আগুনে পড়বে। এই দৃশ্য দেখার জন্য গোটা ইরাকের মানুষ আজ বেরিয়ে এসেছে। এমনকি তার বাপ আজরও ওই বিরোধী শক্তিতে আছে। ইব্রাহিম হাত পাজে পিছনে মোড়া করে বাঁধে রাখা হয়েছে। ইব্রাহিম মুচকি মুচকি হাসছেন। নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু হাসছেন। ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরিল জিজ্ঞেস করেছিলেন, এ নবী ইব্রাহিম, তোমার কি ভয় হয় না? তুমি কি ডরাও না? এই আগুন দেখে তোমার কি ভয় হয় না? হযরত ইব্রাহিম মুচকি এসে বলেছিলেন, এ আল্লাহর ফেরেশতা, আমি কেন ভয় করব? কেন আমি আগুনকে দেখে ডরাবো? ওরে আগুন তো আমার মালিক নয়, আগুন আমার মালিক নয়। আমার মালিক উনি, যিনি হলেন আগুনের মালিক আল্লাহ। আগুন আমার মালিক নয়, আমার মালিক। আপনার মালিককে জোরে একবার মিষ্টি সুরে বলুন তো, আল্লাহ। অতএব আল্লাহ যদি আমার জীবন লিখে রাখে, এই আগুন কেন, গোটা এলাকা আগুন জ্বালিয়ে যদি আমাকে ফেলে, আমি ইনশাআল্লাহ জ্বলবো না, আমি পুড়বো না। আর আমার যদি মরণ লেখা থাকে, তাহলে এই আগুন কেন, একটা ফুলকেতেই আমি মারা যাব। ভাইরে আমার, এমন সময় ইব্রাহিমের বাঁধন খুলে দেওয়া হলো। সজোরে টান দিল, চড়কে টান দিল, চড়কে টান দিয়ে ছেড়ে দিল। ইব্রাহিম উপরে উঠে গেলেন। ইব্রাহিমের লুঙ্গিটা আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে টেনে খুলে দিলেন। কারণ লুঙ্গিটা ইব্রাহিমের ছিল না, মালাউন নমরুদের ছিল। আল্লাহ বললেন, এরে জিবরিল, আমার বন্ধুকে একটু উলঙ্গ করে দে, ও লুঙ্গিটা আগুনে ফেলে দে, না পাক লুঙ্গিটা আগুনে জ্বালিয়ে দে। ইব্রাহিম সেই দিন তার ইজ্জত সকলে দেখলো। কিছুক্ষণ শূন্যতে এরকম ভাসমান থাকলো। এবার ইব্রাহিম ধাই করে আগুনের দিকে চলে আসছে, আর আগুনে পড়তে যাবে। এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে একটা উচ্চ সুরের স্লোগান বের হয়ে গেল, নারা বের হয়ে গেল। কি স্লোগান? রে ইব্রাহিমের বেটা, আমরা ইব্রাহিমের বেটা। ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মুসলিম জাতির জনক কে, তো একটাই উত্তর, ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো, ইব্রাহিম সেই দিন আগুনে পড়তে পড়তে কি স্লোগান দিয়েছিলেন? একজন বলতে পারবেন? আজ এখান থেকে ওই দোয়াটা শিখে যান। মাত্র 3 শব্দের দোয়া, আমি 3 বার বলবো, মুখে আপনাদের হয়ে যাবে,
সেই দিন ইব্রাহিম যে দোয়াটা বলেছিলেন আল্লাহকে এতই সুন্দর লাগলো যে আল্লাহ এই কোরআনে রেখে দিলেন এই আখিরি উম্মতের জন্য। কারণ আল্লাহ জানে যে আজ যেমন ইব্রাহিমের জন্য নমরুদ আগুন জ্বালিয়েছে, আমার নবী মুহাম্মদের উম্মতের জন্য শত শত নমরুদ আজ ভারতবর্ষে। বন্ধুরে আমার, আজ আমার কোরআনকে অপমান, কোন সময় নবীকে অপমান, কোন সময় মুসলমানদের অপমান, মসজিদের অপমান, মাদ্রাসার আপনার আসাম থেকে মাদ্রাসাকে সব ভেঙে চুরে শেষ করে দিল। এরকম নমরুদ কালে কালে যুগে যুগে পয়দা হবে। রে আমার বান্দা বান্দিরা, আমার বন্ধু ইব্রাহিম যেইভাবে ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে ওই দোয়াটা পড়েছিল, তোরা একবার ওই ঈমান, ওই বিশ্বাস, ওই অন্তর তোরা তৈরি কর। দেখ আমি আল্লাহ, ওই আল্লাহ আছি, আল্লাহ বদলে যায়নি। তোদের সমস্ত বিপদকে নিমেষে নিমেষে আমি বড় করে দেব। একবার বলো তো আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে একবার তাকবীর ধ্বনি উচ্চারণ করতে পারবেন মনে মনে? আল্লাহু আকবার বলো। কেউ যদি আপনাকে জয় শ্রীরাম বলতে বলে, একদম সৈনিকের মতন রুখে দাঁড়িয়ে ওখানে আল্লাহর তাকবীর ধ্বনি দেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।